বাংলাদেশের বুকে এক রোমাঞ্চকর জায়গার নাম সাজেক, যা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে প্রতি মুহূর্তে প্রকৃতি রূপ বদলায়। এখানে মেঘ, রোদ, বৃষ্টি প্রতিনিয়ত খেলা করে। এমনই এক রোমাঞ্চকর জায়গায় কিভাবে যাবেন সে বিষয়ে আজকে বলবো আপনাদেরকে। আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা থেকে সাজেক কিভাবে যাওয়া যায়। সাজেকে যাওয়ার জন্য অনেক বাসই পাওয়া যায়, তার মধ্যে হানিফ, গ্রিন লাইন, শ্যামলী, সেন্ট মার্টিন এবং শান্তি পরিবহন উল্লেখযোগ্য। প্রথমে ডিসিশন নিতে হবে আমি কোন জায়গা থেকে বাসে উঠব। এখানে ঢাকার প্রত্যেকটা কাউন্টারের ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিট রেডি করে রাখতে পারেন, অথবা অনলাইনেও টিকিট কেটে রাখা যায়। নির্দিষ্ট দিনে টিকিট কাটার পরে আপনারা এই টিকিট দিয়ে সাজেক যেতে পারবেন। তো সেজন্য যে কাউন্টারে থেকে অনলাইনে টিকিট কাটবেন সেই কাউন্টারে গিয়ে অনলাইন কপিটা দেখালেই তারা ওইখান থেকে আপনাকে বাসের টিকিটটি হার্ড কপি বের করে দেবে। ঢাকা থেকে সাজেকের দূরত্ব হচ্ছে ৩৬৫ কিলোমিটার। ধরে নেন ৪০০ কিলোমিটার। এই ৪০০ কিলোমিটার যেতে এখানে দেখাচ্ছে আপনার সময় লাগবে ১০ ঘন্টা, ১০.৫ ঘন্টার মতন। কিন্তু আমাদের সব কিছু মিলিয়ে সময় লেগেছিল ১৪ ঘন্টা। আমাদের বাস ছাড়ার কথা ছিল ৯:৩০টায়। এই ৯:৩০ টাইম দেয় গাবতলীর টাইম। আর আমরা উঠেছিলাম কমলাপুর স্টেশন থেকে, কমলাপুর কাউন্টার থেকে। আমাদের বাস ছাড়লো ১১টা ১৫-য়। রাতের বেলাতে আমাদের যাত্রা শুরু হলো। রাত ২টার সময় আমাদের খাবার বিরতি দিল কুমিল্লাতে, কুমিল্লায় খন্দকার ফুড গ্যালারিতে। এখানে খাওয়ার জন্য টাইম দিয়েছিল আমাদের ২০ মিনিট। ২০ মিনিটের মধ্যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে পুনরায় বাসে উঠে বসে পড়লাম। এরপরে আবার আমরা যাত্রা শুরু করলাম। যাইতে যাইতে সকাল হয়ে গেল। সকালবেলাতে খেয়াল করলাম রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা এবং রাস্তাটা অনেক সরু, অনেক রিস্কি রাস্তা। দেখতে খুবই ভালো লাগে, মনে হবে যে এই মরে গেলাম মরে গেলাম। কিন্তু এতটুকু বিশ্বাস আসছে যে হয়তোবা মরবো না, কিন্তু এরকম সবসময় একটা ফিল পাওয়া যায় যে এই বুঝে একটা দুর্ঘটনা ঘটে গেল। এই যে একটা ফিলিংস, এই ফিলিংসটা অন্যরকম। আমরা সবার ৭টার সময় খাগড়াছড়ি গিয়ে পৌঁছালাম। খাগড়াছড়ি শাপলা চত্বরে পেয়ে যাবেন সারি সারি সিএনজি গুলো দাঁড়িয়ে আছে, এবং এর সাথে চাঁদের গাড়িও পেয়ে যাবেন। এই কাউন্টার থেকেই সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া দিয়ে থাকে। এটা হচ্ছে ভাড়ার লিস্ট। বিভিন্ন প্যাকেজ আছে, এর মধ্যে কে কোন প্যাকেজে থাকবে। আমরা যে প্যাকেজ নিয়েছিলাম এটার প্রাইস ছিল ২ দিনে ৮,০০০ টাকা। সাতখোলা সিএনজি নিয়েছিলাম আমরা। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব ৯২ কিলোমিটার, যা যেতে ৩.৫ ঘন্টার মতন সময় লাগবে। এরপর আমাদের যেতে হবে বাগাইহাট আর্মি ক্যাম্প। এখান থেকে দুইটা স্কট ছাড়ে। একটা স্কট সকাল ৯টার মধ্যে ছেড়ে দেয়, আর একটা স্কট দুপুর ৩টার মধ্যে ছেড়ে দেয়। যে কোনো একটা স্কটে আমাদের যেতে হবে। তো সকালের স্কটেই আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সেজন্য আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পের দিকে রওনা হলাম। আমাদের সকল মাল সামানা সিএনজির ছাদের উপরে দিয়েছি। বলতে বলতেই আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে চলে আসছি, এবং এখানে এসে সবাই দেখতে পাবেন যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে, এবং সবাই যার যার গাড়ির সিরিয়াল মেনটেন করতেছে, কে আগে যাবে কে পরে যাবে। এবং এখানে টিকিট মেনটেন করতে হয়, সেনাবাহিনীরা সকল কিছু মেনটেন করে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব ৩৪ কিলোমিটার, যা যেতে ১ ঘন্টা ১০ মিনিটের মতন সময় লাগবে।
যাই হোক, আমরা পুনরায় রওনা করে দিলাম। আমাদের স্কট ছেড়েছিল 9:30টার মতন বাজে তখন। এরপর আমরা যাচ্ছি সবাই একসাথে। রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক সরু রাস্তা, এবং রাস্তার দুপাশে যে পরিবেশটা এইটাই অনেক সুন্দর। এবং রাস্তার ডানে বামে সামনে পিছনে রাস্তার যে ভিউ, এটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর ভিউ, এটা আসলে সাজেক ছাড়া কোথাও পাওয়া সম্ভব না। সামনে কত সুন্দর ভিউ, দেখতেই মন চায়, চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। আমরা অনেক মজা করে যাচ্ছি এবং খুব আনন্দ পাচ্ছি, মজা লাগতেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন আমাদের গাড়িগুলা যাচ্ছে তখন শুধু গাড়িগুলা যেতেই আছে, কোনো গাড়ি আমাদেরকে ক্রস করতেছে না। এই জায়গাটাতে দেখতে পাবেন সকল সিএনজি গুলা এবং সকল গাড়িগুলা রেস্টের জন্য বন্ধ করে রাখা হয়েছে, এবং এই জায়গাটার নাম হচ্ছে মাসালাং আর্মি ক্যাম্প। এই জায়গাটাতেই সিএনজি এবং চাঁদের গাড়িগুলা ক্রসিং করে, মানে হচ্ছে আমরা যাব এবং তারা, যারা সাজেকে ছিল তারা ওই পাশ থেকে আমাদেরকে ক্রসিং করে চলে যাবে, এবং এই জায়গাটাতেই ক্রসিং হবে, অন্য কোনো জায়গাতে ক্রসিং হবে না। তা না হলে ওরা রাস্তায় ক্রসিং করতে অনেক সমস্যা হয়ে যাবে, একটার পর একটা গাড়ি আসবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য সকল গাড়ি একসাথে ক্রসিং করে চলে যাবে। মাসালং আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব 18 কিলোমিটার, যা যেতে 40 মিনিটের মতন সময় লাগবে। আমরা পুনরায় রওনা করলাম, এবং এই জায়গাটা থেকেই সাজেকের ফিলটা শুরু। চারিদিকে পরিবেশটা কত সুন্দর, পাহাড় আর পাহাড়, দুই পাশে পাহাড়, এবং পাহাড়ের মাঝখানে মনে হচ্ছে যে মেঘগুলা শুয়ে আছে, পাহাড়ের ওপাশেও মেঘগুলা শুয়ে আছে, এবং মেঘের যে আনাগোনা, মেঘের যে খেলা, এইখান থেকে জিনিসটা পরিপূর্ণভাবে ফিল করা যায়। মনে হচ্ছে পাহাড়ের ওপাশেই মেঘ। এত সুন্দর, অনেক মজার রাস্তা। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে মূলত এটাই সাজেক, এবং এর উপরেই সাজেকের বাড়িগুলা আছে। আমরা ওখানেই যাব। দেখে কাছে মনে হলেও এখান থেকে অনেক দূরের রাস্তা। বলতে বলতেই আমরা সাজেক চলে আসছি। এগুলাই হচ্ছে সাজেকের চিলেকোঠা, সাজেকের বাড়ি, সাজেকের কুটির, সাজেকের বিলাসবহুল বাড়ি, যে যেটাই বলেন। তো এখান থেকেই শুরু। চলে আসছি আমরা সাজেক। এখন আমরা সিএনজি থেকে নেমে যাব। সাজেকের ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখেন কত সুন্দর। মনে রাখবেন অবশ্যই, সাজেক কিন্তু আপনার জন্য খাবার রেডি করে রাখা নাই, কোনো রেডিমেড খাবার নাই। আপনাকে সাজেক এসেই প্রথমে খাবার অর্ডার করতে হবে। আপনার অর্ডার পেয়ে তারা খাবার রেডি করবে, এরপরে আপনি সেই খাবারগুলো খেতে পারবেন, না হলে খিদায় অনেক কষ্ট করতে হবে। এরপরে আপনি আপনার পছন্দ মতন যে বাড়ি পছন্দ হয় সেই বাড়িটা ভাড়া নেবেন। যদি কেউ অনলাইনে বুকিং দিয়ে আসেন তাহলে তো কথাই নেই, সেই বাসায় চলে যাবেন। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তীতে হয়তোবা সাজেকের সম্পূর্ণ ভিউগুলো দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বাংলাদেশের বুকে এক রোমাঞ্চকর জায়গার নাম সাজেক, যা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট উচ্চতায় অবস্থিত। এখানে প্রকৃতি প্রতি মুহূর্তে রূপ বদলায়। এখানে মেঘ, রোদ, বৃষ্টি প্রতিনিয়ত খেলা করে। এমনই এক রোমাঞ্চকর জায়গায় কিভাবে যাবেন সে বিষয়ে আজকে আপনাদের বলবো।